2025 সাল কিন্তু গ্রাফিক্স কার্ডগুলোর জন্য একটা টার্ন অ্যারাউন্ড ইয়ার ছিল, বিকজ সমস্ত কোম্পানির যে নিউ জেনারেশনের কার্ডগুলো ছিল AMD, ইন্টেল, এনভিডিয়া সবারই হচ্ছে নতুন নতুন গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এই বছর রিলিজ হয়েছে। তো অলরেডি আরও কয়েকটা গ্রাফিক্স কার্ড এনভিডিয়ার তরফ থেকে রিলিজ হওয়া বাদ আছে। তো এই সময় এসে আমাদের একটা এমন ভিডিও করা দরকার যেখানে যখন নতুন জিপিইউ সব দিয়ে মার্কেটটা ফ্লাডেড হয়ে আছে, তাহলে কোন বাজেটে কোন গ্রাফিক্স কার্ড নেওয়া ঠিক হবে, এই গ্রাফিক্স কার্ড নাকি ওই গ্রাফিক্স কার্ড, AMD না এনভিডিয়া, গেমিং এর জন্য কোনটা, প্রোডাক্টিভিটির জন্য কোনটা, কোন বাজেটে কোনটা সব থেকে বেস্ট গ্রাফিক্স কার্ড হবে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে। জিপিইউ বাইং গাইড একটা ডিটেইল আমরা তৈরি করছি বাজেট ধরে ধরে, যেখানে আমরা প্রতিটা বাজেটে একটা গ্রাফিক্স কার্ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলবো এবং সর্বোপরি বলবো কোনটা নেওয়া উচিত। তো সাথে দেখছেন অনুরাগকে, দেখছেন টেকুলিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের 2025-এর জিপিইউ বাইং গাইডে। আচ্ছা, মেইন গাইডটা আমাদের শুরু করার আগে একটু বলে দিই, আমরা কিন্তু এই ভিডিওটা করতেছি হচ্ছে সব নতুন গ্রাফিক্স কার্ডের জন্য, কোনো রকম ইউজড গ্রাফিক্স কার্ড নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি না, বিকজ আপনারা জানেন যে ইউজড গ্রাফিক্স কার্ডের দামের অনেক রকম পেরিমিটার আছে, ওই গ্রাফিক্স কার্ডের দামগুলো কিন্তু অনেক কন্ডিশন এবং বেসিসে ওঠানামা করে। তো এর জন্য আমরা প্রথমে একটু শুরু করি। আমরা হচ্ছে একদম হচ্ছে বাজেট সেগমেন্ট, 10,000 টাকার নিচে আপনাদের কোন গ্রাফিক্স কার্ড নেওয়া উচিত। 10,000 টাকার নিচে এখন বাজারে যে গ্রাফিক্স কার্ডটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে GT 1030 আর 710, বাট ট্রাস্ট মি এগুলো নেওয়া উচিত না, বিকজ এগুলোর থেকে প্রসেসরের যে IGPU থাকে 5600G, 5600GT, তারপরে হচ্ছে আপনার মোটামুটি যে 7700 যে IGPU আছে সেটা দিয়েও মোটামুটি ভালো কাজ চলে যায়। সো এরকম বাজেট থাকলে ডোন্ট গো ফর দিস GPU, জাস্ট আপনার যে CPUর IGPU আছে সেটার উপর ভরসা করেন, পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড নিয়ে। এরপর থেকে আমাদের আসল গেমটা শুরু হয়। এরপরের সেগমেন্টটা হচ্ছে যে 10 থেকে 20,000 টাকার মধ্যে আমাদের কোন গ্রাফিক্স কার্ডটা নেওয়া উচিত। 10 থেকে 20,000 টাকার মধ্যে আমাদের কয়েকটা ক্যান্ডিডেট আছে। প্রথম ক্যান্ডিডেট হচ্ছে এখানে বিখ্যাত RX 580 বা 580 2048 SP, যেটা আর কি মার্কেটে ওয়াইডলি পাওয়া যায়, যেটা আপনারা AIB পার্টনার ভেদে কিন্তু 10,000 থেকে 11,000 13,000 টাকার আশপাশে পেয়ে যাবেন। আরেকটা আছে যেটা কিন্তু খুবই বিখ্যাত, ইন্টেলের ARC A380, যেটা কিন্তু আপনারা 14-15,000 টাকার আশপাশে পেয়ে যাবেন। এই দুইটার মধ্যে কোনটা নেবেন? আমি বলবো যদি কারো গেমিং প্রিফারেন্স থাকে যে আপনি গেমিংই করবেন, মোটামুটি হালকা পাতলা মিডিয়াম প্রিসেটে বা লো প্রিসেটে গেমিং করবেন, সেই ক্ষেত্রে আপনি RX 580-তে যান, বিকজ ওইটা পুরন জিপিইউ হলেও ওটার যে এক্সট্রা যে 2GB VRAM আছে, 8GB VRAM দিয়ে আছে, সেটা আপনাকে কম্পনসেট করে দিবে। আর কারো যদি ইচ্ছা থাকে যে না আমি একটু প্রোডাক্টিভিটি বেসড থাকবো, যেখানে আপনার AV1 এনকোডিংটা দরকার আছে, ভিডিও এক্সপোর্ট নিয়ে কাজ করতে হয়, তারা ARC 380 যান, বিকজ ARC 380 কিন্তু প্রোডাক্টিভিটির জন্য বেশ ভালো জিপিইউ। আবার অন্যদিকে কিন্তু 580-তে মেশ শেডারও নেই, যার কারণে কিন্তু অনেক নতুন গেমগুলো আছে যেমন অ্যালেন ওয়েক 2, এগুলো গেমে ওগুলোতে কিন্তু RX 580-টা খাবি খায়। তো এই জিনিসটা ট্রেড অফটা একটু আপনারা যেটা ভালো হয় সেটাই নেন। তো এখন আমরা একটু নেক্সট সেগমেন্টে মুভ অন করি, সেটা হচ্ছে 20 থেকে 30,000 টাকা, এবং এইটাকে বলা হয় যে জাতীয় গ্রাফিক্স কার্ড সেগমেন্টে এই ধরনের একটা কথা বলা হয়। 20 থেকে 30,000 টাকার মধ্যে কয়েকটা ক্যান্ডিডেট আছে। এর মধ্যে হচ্ছে RK 580-টা আপনারা পাবেন হচ্ছে মোটামুটি 22,000 টাকার আশপাশে। 1660 Ti আছে অনেক আগের, যেটা আপনারা কিন্তু প্রায় 24,000 টাকার আশপাশে পাবেন। RK 750 আছে, এগুলো এখনো প্রোডাকশন অত আসে না, মানে মার্কেটেও কম আছে, বাট খুঁজলে পাওয়া যাবে। এটা আপনারা 27,000 টাকার আশপাশে পাবেন। আরেকটা পাবেন আপনারা RTX 3050 পাবেন, এবং হচ্ছে আপনারা RX 6600 পাবেন। তো এগুলো হচ্ছে ক্যান্ডিডেট। RX 6600টা আপনারা 27,000 টাকার আশপাশেই পাবেন, 3050-টা 28-29,000 টাকার আশপাশে পাবেন। এতগুলো সেগমেন্টের মধ্যে, এতগুলো গ্রাফিক্স কার্ডের মধ্যে এইখানে আমি বলবো এখানে আমার সব থেকে পছন্দের গ্রাফিক্স কার্ড হচ্ছে RK 580 22,000 টাকা, যেটা বিকজ এইটা ওর যে দাম সেটা থেকে বেশি ডেলিভারি দেয়, 8GB আপনারা VRAM পাবেন। এবং যদি আপনার বাজেটটা একটু বাড়াতে পারেন তাহলে RX 750 এবং RX 6600, এই দুইটার মধ্যে যারা একটু গেমিং প্রিফার করেন বেশি, RX 6600-তে যেতে পারেন 7,000 টাকা দিয়ে। এবং যারা হচ্ছে একটু ওভারঅল প্রোডাক্টিভিটি সহ প্রিফার করেন তারা RX 750 নিতে পারেন। বাট এগুলোর মধ্যে কম্পেয়ার করলে আমি একটু RK 580-কে আগে রাখবো, বিকজ দাম অনুযায়ী এটা খুবই এফিসিয়েন্ট একটা কার্ড। এবং এই বাজেটের মধ্যে যে গ্রাফিক্স কার্ডটাকে আমি অমিট করতে বলবো সেটা হচ্ছে RTX 3050। কোনো দিক দিয়ে এটা আসলে আর মানে কম্প্যাটেবল না, মাত্র 75W TDP জিপিইউ। যারা একদমই হচ্ছে গিয়ে হাতে গোনা 3Dর কাজটা করতেই হবে, উপায় নাই, তারা 3050-টা দেখতে পারেন। বাট আনটিল অর আনলেস মানে এটা একটা নট আ গুড জিপিইউ আর কি। আর 1660 Ti অনেক পুরানো গেছে, সো ডোন্ট গো ফর ইট। বাজেট 30 থেকে 40,000 টাকা হলে আপনার কাছে কয়েকটা অপশন আছে। প্রথম অপশনে হচ্ছে ARC B570, যেটা 30,000 টাকার আশপাশে পড়ে। এরপরে কিন্তু তার বড় ভাই ARC B580 আছে, যেটার দামটা হচ্ছে 35-36,000 টাকার আশপাশে পড়ে। আর সর্বশেষে কিন্তু আমাদের এনভিডিয়ার বিখ্যাত এই 5050-টাও আছে, যেটা হচ্ছে আপনারা লোয়েস্ট 37 থেকে 38,000 টাকার মধ্যে পাবেন। নিবেন কোনটা? এর মধ্যে ARC B570-টা আপনারা বাদ দিয়ে দেন, বিকজ আমার মনে হয়েছে B570 10GB VRAM দিয়ে আসলেও প্রাইস অনুযায়ী এটা একটু ইনএফিশিয়েন্ট কার্ড। এই প্রাইস রেঞ্জে সব থেকে বেস্ট কার্ড আমার মতো মনে হয়েছে ARC B580, যেটার প্রাইসটা হচ্ছে আপনার বলে দিয়েছিলাম 35-36,000 টাকার আশপাশে পাবেন।
কিন্তু আমি বলবো যে যারা B580 নেওয়ার চিন্তা করতেছেন তারা দুইটা জিনিস মাথায় রাখবেন। ইটস সেফার টু গেট B580 উইথ AM5 বিল্ড বা DDR5 বিল্ড। আর আরেকটা জিনিস হচ্ছে 3D ওয়ার্কলোড কিন্তু আপনারা করতে পারবেন না। বাট আপনার যদি এই বাজেটের মধ্যে ওভারঅল লাগে, মনে করবেন যে আপনি ব্লেন্ডার থেকে কাজ করে সমস্ত রকমের রে ট্রেসিং এর মজা নিতে চান, একটু VRAM কম হওয়া সত্ত্বেও আই থিঙ্ক RTX 550 একটা সলিড অপশন কিন্তু আপনার জন্য হতে পারে। আচ্ছা ওয়েট আরেকটা জিনিস সেটা আমি বলে রাখি, 30 থেকে 40 হাজার টাকা গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটাকে আমি মিস করে গেছি বলে দিই, RTX 3060, বাট এটা ইন্টেনশনাল মিস ছিল। अबे साले कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। RTX 3060 12 GB VRAM দিয়ে আসে ট্রু, এবং RX 770ও আছে। তো 3060 নিয়ে যদি আগে বলি, ডোন্ট গো ফর দিস, কারণ 3060 12 GB আপডেটটা বন্ধ হয়ে যাবে বা হয়ে গেছে কিনা মানে আমার খেয়াল নাই, বাট সুনার অর লেটার এটা আপডেট শেষ হয়ে যাবে, তো এটা নিয়েন না। এখন এটা আসলে এখনকার যে টাইম সেটার যে স্ট্যান্ডিং ওই অনুযায়ী এটা আসলে আর অত খাবি খায় না, বিকজ হচ্ছে আপনার 5060 হচ্ছে আপনার যেহেতু বেড়ে গেছে 2 জেনারেশন পরের গ্রাফিক্স কার্ডে 8 GB VRAM হলো, 5060 ফায়ার পাওয়ার কিন্তু অনেক বেশি, এবং ওই VRAM-এর যে ঘাটতিটা সেটা বেশ ভালো মতো কম্পেনসেট হয়ে যাবে। আর RX 770 নিয়ে বলবো যে এটা আসলে ইনএফিশিয়েন্ট কার্ড, এটা থেকে RX 750 নেওয়া ভালো, হুদায় আপনার 36,000 টাকা নিয়ে নেবে। এখন হচ্ছে সেই বিখ্যাত বাজেট সেগমেন্ট যেটা নিয়ে সবারই মাথা ব্যথা, এটা হচ্ছে 40 থেকে 50,000 টাকা। এর মধ্যে আমাদের প্রথম জিপিইউ হচ্ছে RTX 4060, যেটার দাম অ্যারাউন্ড 42,000 টাকা, অ্যান্ড সেকেন্ড জিপিইউটা হচ্ছে ওরে বাবা 5060, যেটার দাম হচ্ছে অ্যারাউন্ড 43-44,000 টাকার মধ্যে পাওয়া যায়। আরেকটা গ্রাফিক্স কার্ড আছে সেটা হচ্ছে 9060 XT 8GB। এখন 4060 আর 5060 এই দুইটা গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক মজার কাহিনী আছে। এই দুইটা গ্রাফিক্স কার্ডকে কমিউনিটির সব মানুষজন গালাগালি বকাবকি করে পোস্ট দিয়ে ভরায় ফেলার পর পরের দিন যায় যখন দোকানে দুই বন্ধু কিনতে যাবে, দেখা যাচ্ছে ওরা 4060 অথবা 5060 কিনতেছে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। এই তিন বাজেটের মধ্যে আরেকটা জিপি কথা বলছিলাম আমরা 9060 XT 8GB, সেটার দামটা মনে হয় এরকম 47-48,000 টাকা। ওই জিপিউটাকে বাদ দিয়ে দেন, বিকজ 8GB 9060 XT এই দাম দিয়ে কেনার কোনো মানেই নেই। বাট 40,000 থেকে 50,000 টাকার বাজেটের মধ্যে আপনারা বুঝতেই পারতেছেন 4060 আর 5060 দাম যেহেতু এত কাছাকাছি, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর 5060, কারণ 5060 যে জেনারেশনাল ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু এবার অনেক হাই হয়েছে। আমরা বেঞ্চমার্ক করে দেখছি প্রায় 20 থেকে 25% মতো ক্ষেত্র বিশেষে রে ট্রেসিং এবং সব ক্ষেত্রে কিন্তু গ্যাপটা আছে। প্রোডাক্টিভিটি এবং AI পারফরমেন্সে কিন্তু একটা জাম্প দিছে। হ্যাঁ ঠিক যে 8GB এটা, বাট 8GB হলে এই জিপিউটাই হচ্ছে আনফর্চুনেটলি সব থেকে পপুলার জিপিউ এই সেগমেন্টের মধ্যে। এখন একটা আমরা নেক্সট সেগমেন্টটা দেখি, 50 থেকে 60,000 টাকা। 50 থেকে 60,000 টাকার মধ্যে ক্যান্ডিডেটগুলো হচ্ছে আমাদের প্রথমে কুখ্যাত 5060 8GB, যেটার দামটা অ্যারাউন্ড 54,000 টাকার মতো। সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছে 9060 XT 16GB এই গ্রাফিক্স কার্ডটা, উইচ ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড গ্রাফিক্স কার্ড, যেটা 50 থেকে 52 থেকে 55,000 টাকার আশপাশে পাওয়া যায়। আরেকটা ক্যান্ডিডেট আছে AMD, সেটা হচ্ছে RX 7700 XT, যেটা কিন্তু খুবই পপুলার একটা গ্রাফিক্স কার্ড ছিল। এটার দামটা আপনারা অ্যারাউন্ড 56 থেকে 57,000 টাকার মধ্যে পাবেন। এই তিন সেগমেন্টের মধ্যে প্রথমে 5060 Ti 8GB কে একদম কাট করে ফেলে দেন, বিকজ এটা গ্লোবালি খুবই পচানি খাইছে এবং এটা কোনোভাবে ওয়ার্থ ইট না। এই বাজেটের মধ্যে সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড জিপিইউ কিন্তু হচ্ছে আমাদের এই 9060 XT 16GB, যেটা কিন্তু খুবই প্রলিফিক এবং পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড। যারা মানে গেমিং নিয়ে খুব মানে এনথুসিয়াস্ট, তারপর গেমিং নিয়ে খুব মাতামাতি করে, তাদের জন্য ইটস বেস্ট। 9060 XT 16GB এবং 7700 XT 12GB মধ্যে এখানে VRAM এর 4GB ডিফারেন্স আছে। কিছু ক্ষেত্রে হচ্ছে 9060 XT 16GB একটু আগায় থাকে এবং 4GB এক্সট্রা VRAMও পাচ্ছেন। তো 9060 XT 16GB আসলে এখানকার ডিফল্ট চয়েস হয়ে যায়, এবং কিন্তু এটা কিন্তু আপনারা খুব ভালো একটা প্রাইসেও পাচ্ছেন। আর যদি কেউ মনে করেন যে আচ্ছা ঠিক আছে প্রোডাক্টিভিটি মেইন, আর টাকা পয়সা বাড়াতে পারতেছেন না, তাহলে হয়তো 5060 Ti 8GB নিতে পারেন, বাট আই ডোন্ট প্রিফার দ্যাট। 60 থেকে 70,000 টাকা। 60 থেকে 70,000 টাকার মধ্যে একটা গ্রাফিক্স কার্ডই আছে যেটা এখন প্রাইম ক্যান্ডিডেট এবং আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে 5060 Ti 16GB, ইনসেনলি পাওয়ারফুল কার্ড, এবং এটাই আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট ফিট। এটা নিলে আপনারা অন্য কিছু নিয়ে ভাবার দরকার নাই, এবং নিউ জেনারেশন গ্রাফিক্স কার্ড হিসেবে ইট হ্যাজ ডান রিয়েলি গুড, এবং 16GB VRAM কিন্তু আপনাকে অনেকটাই হচ্ছে ফিউচার প্রুফ রাখবে। AIB পার্টনার ভেদে কিন্তু এই কার্ডটার দাম হচ্ছে অ্যারাউন্ড 60, 61, 62 থেকে 67, 68,000 টাকা পর্যন্ত হতে পারে, আর একটু বাড়তেও পারে। ঠিক আছে, 70,000 টাকার আশপাশে যেতে পারে। এটা আপনার চয়েস, 2 ফ্যান নেবেন না 3 ফ্যান নেবেন, বাট এই বাজেট হলে গো ফর দিস কার্ড। আচ্ছা এখন হচ্ছে আরেকটু হায়ার সেগমেন্টে যেটা আমরা যাবো, সেটা হচ্ছে 70 থেকে 80,000 টাকা বাজেট। এই বাজেটের মধ্যে দুইটা গ্রাফিক্স কার্ড আছে। এর মধ্যে একটা গ্রাফিক্স কার্ড হচ্ছে 4070 সুপার, যেটা হচ্ছে 73,000 টাকার আশপাশে পাওয়া যায়। and trust me, it's a very capable কার্ড, খুবই পাওয়ারফুল কার্ড। কিছু দিক দিয়ে হয়তো বা হালের যে 5070 আছে সেটাকে মাত দিয়ে দিতে পারে। আর আরেকটা কার্ড আছে যেটা আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি ডিসপ্লেতেই রাখছি, সেটা হচ্ছে RX 7800 XT এই কার্ডটা। RX 7800 XT ফায়ার পাওয়ার বেশ ভালো, বাট RDNA 3 কার্ডগুলোকে না আমার একটু মনে হতো যে একটু
কিছু কিছু দিক দিয়ে এটার একটু ব্যাপার স্যাপার ঠিক নাই, যেমন হচ্ছে রে ট্রেসিং পারফরমেন্স ওয়াজ রিয়েলি পুর, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি পারফরমেন্সেও ঠিক ঠিকানা নাই, ইনকনসিস্টেন্ট ছিল। আর গেমিংয়েও দেখা যেত যে 4070 সুপারটা বেটার পারফর্ম করতো। 4070 সুপার এই বাজেটের মধ্যে অলরাউন্ড একদম একটা প্যাকেজ, ম্যাসিভ ফায়ার পাওয়ার দিবে। কিন্তু যদি এফপিএস গেমিং একটু আপনারা বেশি হচ্ছে গিয়ে এফপিএস কুইজ করতে চান, 7800 এক্সটিতে আপনারা 78,000 টাকা আশপাশে দেখতে পারেন। বাট এই বাজেটে আমি কিন্তু আপনাকে 4070 সুপারটাই সাজেস্ট করবো, যদিও 4070 সুপার কিন্তু খুব একটা পাওয়া যায় না এখন। তো এখন আমরা এই বাজেট সেগমেন্টে গেল, এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে 80 থেকে 90,000 টাকা। 80 থেকে 90,000 টাকা সেগমেন্টে আমি একটা কার্ডই পাইছি যেটা এখন খুবই পপুলার হয়েছে, সেটা হচ্ছে RTX 5070। RTX 5070 অনেক রকমের ভেরিয়েন্ট আছে, অনেক রকমের AIB পার্টনার থেকে আছে। তো আপনারা মোটামুটি 80 থেকে 90,000 টাকার মধ্যে অনেকগুলো কার্ড পাবেন, আবার 1 লাখ টাকার মধ্যে পাবেন। কোনটা আপনি নেবেন আপনার ইচ্ছা, বাট আমার কথা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড কম দামি নেওয়া ভালো, বিকজ এন্ড অফ দ্য ডে তারা সবাই হচ্ছে এনভিডিয়ারই চিপটা ইউজ করে। তো এটা হচ্ছে আপনারা দেখতে পারেন। এবং অনেক হচ্ছে আবার দেখলাম যে থার্ড পার্টি ভেন্ডররা নিয়ে আসে, তারা কিন্তু আরও কমে নিয়ে আসে, 78-79 টাকা তো 5070 নিয়ে আসতেছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু এটা ব্যাং ফর দ্য বাক ডিল। এবং 5070 কিছু ইনহ্যান্ড অ্যাডভান্টেজ আছে, আপনার DLSS 4 পাবেন, AI এর জন্য বেটার সাপোর্টটা পাবেন, এবং নতুন জেনারেশনের আর্কিটেকচার ডেফিনেটলি 4070 সুপার থেকে কিছুটা হেডরুমে হলেও আগায় থাকবে। বাট এদের র পারফরমেন্সের বেঞ্চমার্কে কিন্তু ডিফারেন্স খুবই খুবই কম। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, 90,000 থেকে 1 লাখ টাকা সেগমেন্ট। এই সেগমেন্টে যেটা সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড জিপি এবং ওয়ান অফ দ্য বেস্ট জিপি আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে RX 9070 XT। যেটা এই গ্রাফিক্স কার্ডটা চোখ বন্ধ করে নেন যদি না আপনার আনটিল অর আনলেস আপনার যদি কোনো 3D ওয়ার্কলোড থাকে বা প্রোডাক্টিভিটি বেসড ওয়ার্কলোড থাকে, 9070 XT এখানে আপনার 96,000 টাকার আশপাশে আপনি পাওয়ার কালার একটা পাবেন। এবং যেগুলো সাফায়ার নাইট্রো আছে ওগুলো 1 লাখের উপরে চলে যায়, 1 লাখ 2, 3, 5 যায়। আবার থার্ড পার্টিরাও মানে মোটামুটি 98,000 1 লাখের মধ্যে নিয়ে আসে। তো এই সেগমেন্টে আমি এই কার্ডটাকে রাখছি, এবং এটা ফায়ার পাওয়ার ইজ হিউজ, মাঝে মাঝে 50-80 ঘাড়ের উপরেও নিঃশ্বাস ফেলে। তো এটা খুবই খুবই নাইস একটা গ্রাফিক্স কার্ড। যারা গেমার স্পেশালি আছেন তাদের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড জিপিইউ এই বাজেটের মধ্যে, নো ডাউট। এরপরের সেগমেন্টটা হচ্ছে 1 লক্ষ থেকে 1,50,000 টাকার যে সেগমেন্টটা। এই সেগমেন্টে সব থেকে ভালো কয়েকটা কার্ড হচ্ছে 5070 Ti আছে, 4070 Ti আছে। তো এইগুলো হচ্ছে এটা ক্যান্ডিডেট। 5070 Tiটা আপনার 1,15,000 থেকে জোটা কার্ডটা পাওয়া যায় 1,15,000 থেকে মোটামুটি 1,30-35,000 টাকার মধ্যে আপনারা পাবেন। গিগাবাইট আছে, তারপর অন্যান্য ভেন্ডররা আছে। আর যদি হচ্ছে আপনারা হচ্ছে 4070 Ti দেখেন, তাহলে এটার দামটা একটু বেশি, এখন মনে 1,15,000 আছে। তো 4070 Ti নেওয়ার যুক্তি নাই। আপনার যদি 4070 Ti ভালো কোনো ডিল পান, তাহলে সেক্ষেত্রে 4070 Tiটা কনসিডার করতে পারেন। বাট ওভারঅল এই বাজেটের মধ্যে 5070 Ti ইজ দ্য ওয়ে টু গো। আর হচ্ছে এই বাজেট সেগমেন্টও কয়েকটা 9070 XT পড়বে, বিকজ যেগুলো সাফায়ার নাইট্রো পালস অ্যাজলকের যেগুলো চ্যালেঞ্জারের একদম হাইয়েস্ট এডিশন 9070 XT গুলো, ওগুলোর দাম একটু হয়তো বা বেশি থাকে। তো এগুলো হচ্ছে 1 লাখের একটু উপরে যায়, বাট এটা আসলে 90 থেকে 100 মধ্যে পড়বে। আর 5070 Tiটা কিন্তু 1 লাখ থেকে 1,50,000 মধ্যে পড়বে। 1.5 লাখ টাকার উপরে যদি আপনারা যান, 1.5 লাখ থেকে 2 লাখের যে বাজেট সেগমেন্টটা, এই সেগমেন্টে কিন্তু যে গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার সব থেকে বেটার এবং খুবই খুবই পাওয়ারফুল, এটা রেখে দিছে এখানে, সেটা হচ্ছে RTX 5080। RTX 5080 আপনার MSIটা দেখলাম 1,60,000 মধ্যে নামে আসছে, PNYটা 1,63,000 আছে, আসুসেরটা আবার 2 লাখের কাছে মোটামুটি প্রাইস আছে। তো যেটা এখন ইচ্ছা আপনার এটা নেন। বাট এই সেগমেন্টটা আসলে গ্রাফিক্স কার্ডের যে আপনার ফানেলটা খুবই কম হয়ে আসছে। আরেকটা গ্রাফিক্স কার্ড আছে 7900 XTX, বাস ওটা পুরান গ্রাফিক্স কার্ড, তো আমি এখানে নিলাম না। 5080 ইজ দ্য ওয়ে টু গো, মানে খুবই খুবই ম্যাসিভলি পাওয়ারফুল একটা ট্যাঙ্ক গ্রাফিক্স কার্ড একদম, নো ডাউট। আর লাস্টে 2 লাখ থেকে 2.5 লাখ বা তার উপরে যদি আপনারা যান, তাহলে এখানে হচ্ছে একদম ফাইনাল বস যে গ্রাফিক্স কার্ড, সেটা হচ্ছে আমাদের RTX 5090। তো 5090টাই নেন। আর আপনারা যদি 4090 চান, 4090 যদি কমে পান, তাহলে 4090 নেন, নাহলে 5090 ইজ দ্য ওয়ে টু গো। 3.5 লাখ টাকায় আছে, 5 লাখ টাকায়ও আছে, আবার হচ্ছে মোটামুটি 4 লাখ টাকার মধ্যেও জোটাক, তারপর MSI, তারপর হচ্ছে গিগাবাইট, সবগুলার হচ্ছে আপনার মিশেল দিয়ে যেটা আপনার পছন্দ। আসুসের অ্যাস্ট্রাল আছে আরও যেটা, তো যেটা ইচ্ছা আপনি নেন, প্যারা নেই। তো এইটাই হচ্ছে আমাদের জিপিইউ গাইং বাইট, এখানে শেষ করতে হচ্ছে। তারপর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনার নিচে কমেন্ট করে জানাতে পারেন বা গ্রুপে পোস্ট দিতে পারেন। আমাদের যে টেকোলিক গ্রুপ আছে, জয়েন হয়ে যেতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো দেখা হবে না কোনো ভিডিওতে, তাহলে গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান। 3, 2, 1 কিউ। না, মুখের এক্সপ্রেশনটা অনেক, এইটা আপনারা মোটামুটি আইআইবি পার্টনারদের